কথা বলেন দেখি ইমাম সাহেব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والحمد لله رب العالمين محترم معزز مكرم মুসল্লিয়ান ইকরাম ব্রাদারান ইসলাম, আপনাদের সবাইকে অন্তঃস্থল থেকে শুকরিয়া এবং শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের মাহফিল শুরু করতে যাচ্ছি। শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে আমরা হৃদয় থেকে শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই মজলিসে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। হৃদয় থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। হযরত হাজরিন, আজকে হচ্ছে মাসের শেষ শনিবার, সেই হিসাবে আমাদের নির্ধারিত প্রোগ্রাম ইসলাহি একটা প্রোগ্রাম করি আমরা, আর সাথে প্রশ্নোত্তর পর্ব থাকে। আর আমরা উৎসাহিত করি যেন এই রাতটাকে আমরা অন্তত মাসে একটি রাত হলেও মসজিদে আমরা যাপন করি, যেটাকে ফার্সিতে বলে সব গুজারি। তো সেই চেষ্টা করব ইনশাল্লাহ। আজকে অনেকগুলো বিষয় রয়েছে, সেই বিষয়গুলি টাচ করে যাব সংক্ষেপে। তবে শুরুতেই কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, কোরআনের একটি আয়াত থেকে আমরা শুরু করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের এই কয়েকটি আয়াতে আল্লাহর কিছু নিয়ামত, কিছু নিদর্শন এরা আলোচনা করেছেন, আলোকপাত করেছেন। প্রথম কথা, মিন আয়াতি, আল্লাহ বলেন দেখো আল্লাহর একটা নিদর্শন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আন খালাকাকুম মিন তুরাবিন, আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। কিসের থেকে? এই যে অহংকারী মানুষ যারা দম্ভ করে, এই সামান্য একটা কথা, কোরআনে কারিমের একটা আয়াত, এটা চিকিৎসার জন্য যথেষ্ট। ইসলাহি মাহফিল হিসেবে এই আয়াতের দিকে আমরা একটু মনোযোগী হই। আল্লাহ কি বলছেন? অমিন আয়াতিহান খালাকাকুম মিন তুরাবিন, আল্লাহ তোমাদেরকে মৃত্তিকা থেকে, মাটি থেকে, কাদা থেকে, ক্লে থেকে সৃষ্টি করেছেন। সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন, এরপর আল্লাহ বলছেন যে এরপর মাটি ছিলে তোমরা, মূলে মাটিতে উৎপন্ন বিভিন্ন ফল ফসল খেয়ে তোমাদের আব্বা আম্মার বাবার কোথায় ছিলে? সুলব বলা হয়, মেরুদণ্ডে, ঔরসে ছিলে। মেরুদণ্ড থেকে ঔরস বলে না, বাবার ঔরসে জন্ম নেওয়া। ঔরস শব্দের অর্থ কি? ঔরসটা একটু সুন্দর শব্দ।
কিন্তু ঔরুস শব্দের অর্থ হচ্ছে বীর্য, বাবার বীর্য থেকে। ডাইরেক্ট বীর্য বললে খারাপ শোনা যায়, এই জন্য ঔরুস শব্দটা বলা হয়, একটু অস্পষ্ট রাখে। এরপর তোমরা মানুষ হয়ে তান্তাশিরুন ছড়িয়ে পড়েছ দুনিয়ায়। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, দ্বিতীয় আয়াতে আল্লাহর আরেকটি নিদর্শন হচ্ছে যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদের ভেতর থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, যেন তোমাদের জোড়ার কাছে গিয়ে তোমরা কি পাও, প্রশান্ত হও, প্রশান্তি পাও, স্থির হও। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আর তোমাদের মাঝে আল্লাহ তাআলা ভালোবাসা এবং মমতা সৃষ্টি করে দিয়েছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকওমি ইয়াতাফাক্কারুন, যারা চিন্তাশীল তাদের জন্য অনেক অনেক নিদর্শন রয়েছে। যারা কোরিয়াতে আছেন পরিবার নিয়ে, তাদের জন্য আমি সামান্য এই আয়াতের আলোকেই বলতে চাই, বিশেষভাবে যারা পরিবার নিয়ে আছেন, স্ত্রী পরিবার পরিজন নিয়ে আছেন এখানে, আলহামদুলিল্লাহ অনেকে স্ত্রীদের এনেছেন মাহফিলে। যদিও শুনতে পাই যে বাচ্চাদের এত বেশি থাকে, বাচ্চাদের একটু শান্ত করে রাখেন যেন, এবং নিজেরা গল্পগুজব কম করে যেন মাহফিলের দু একটা আয়াত শোনা যায়, সেই চেষ্টা করি আমরা। তো যারা পরিবার নিয়ে আছেন তাদের উদ্দেশ্যে এই আয়াতটা খেয়াল করুন। আল্লাহ বলছেন যে তোমাদের জোড়া আমি সৃষ্টি করেছি তোমাদের ভেতর থেকে, যাতে তোমরা সেখানে স্থির হও, শান্তি পাও, এবং তোমাদের মাঝে আল্লাহ ভালোবাসা এবং মমতা সৃষ্টি করে দিয়েছেন। এখন স্বামী স্ত্রী তাদের ভিতর যে ভালোবাসা এবং মমতা, এটা আপনাদের বোঝা উচিত, এটা কখন সৃষ্টি হবে। অনেক পরিবারের ভিতরে নরক হয়ে থাকে, স্বামী স্ত্রীর ভিতরে সুন্দর সম্পর্ক নাই, কঠিন অবস্থার ভিতর দিয়ে দিন যাপন করে। নিঃসন্দেহে আপনি যদি ইসলামী শরিয়াকে ফলো করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত দেখেন, কোরআনে কারিমে যে দিক নির্দেশনা আছে সেটাকে অনুসরণ করেন, তাহলে শান্তিপূর্ণ একটা সুন্দর পরিবার আপনি পাবেন। অনেকে আছেন ইসলামকে ফলো করেন আংশিক, কিন্তু পরিবার জীবনে একদমই নাই। তো প্রিয় ভাইরা, আমাদের অবশ্যই এটা খেয়াল করার দরকার, এবং নিজেরা ভোগ করছেন যে সেই শান্তিটা উপলব্ধি করতে পারছেন না। পরিপূর্ণ যদি আমরা শান্তিটা পেতে চাই, পরিবার জীবনের বেনিফিশিয়ারি হতে চাই, এর দ্বারা উপকৃত হতে চাই, পরিবার জীবনটা সুন্দর করতে চাই, তাহলে পুরোপুরি ইসলামকে আমাদের ফলো করতে হবে পরিবার জীবনে। এবং নারী পুরুষের সম্পর্কের ক্ষেত্রে ইসলামকে পুরোপুরি, যেমন পর্দার বিধানটাকে গুরুত্ব দিতে হবে নিজের ক্ষেত্রেও এবং নিজের পরিবারকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। দেখেন, একটা পরিবার একটা সুন্দর সমাজ গঠনের বীজতলা। আমরা সমাজ নির্মাণ করতে চাই, সুন্দর একটা সভ্যতা নির্মাণ করতে চাই, এবং তো সমাজের একটা সুন্দর সমাজ গড়তে চাইলে শুরু করতে হবে পরিবার থেকেই, এবং নিজের পরিবার থেকে, যে আমার পরিবারটা যেন আমি সুন্দর করে গড়তে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে দেখেন, ওয়াহি পাওয়ার পরে প্রথমে তিনি সমাজে ঢুকে যান নাই, একদম প্রথমে কোথায় আসলেন? নিজের স্ত্রীর কাছে আসলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নিজের স্ত্রীর কাছে আসলেন, এবং ইসলামের প্রথম মুসলিমকে আমরা জানি আবু বকর সিদ্দিক না, প্রথম মুসলিম হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। হ্যাঁ, পুরুষদের ভিতর সর্বপ্রথম হচ্ছে আবু বকর সিদ্দিক, কিন্তু নারী পুরুষ সব কিছুর ভিতর প্রথম ইসলাম গ্রহণ করেছেন একজন নারী, এবং তিনি রাসূলের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাজে এই বিষয়টা আমরা খেয়াল করি।
আমরা নিজেরা যেমন ইসলামে চলার চেষ্টা করছি, আর এটা তখনই পূর্ণতা পাবে যখন আমি আমার জীবনসঙ্গিনী বা আমার জীবনসঙ্গী, নারী হলে পুরুষ, পুরুষ হলে তার স্ত্রী, জীবনসঙ্গীকেও আমি পরিপূর্ণ ইসলামে চালাইতে পারি। পরিপূর্ণ না হোক মানে চেষ্টা করতে হবে পূর্ণটার, পরে যতটুকু পারা যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ক্ষমা পছন্দ করেন, সুতরাং ক্ষমা করবেন যদি আমরা চেষ্টা করি। আর চেষ্টাই যদি না করি, এই জন্য আমরা পরস্পরের সহায়ক হয়ে যেন আমরা পরিপূর্ণ ইসলামকে ফলো করতে পারি, শরীয়তকে মানতে পারি, পর্দার বিধানগুলো আমরা লঙ্ঘন না করি, ইচ্ছাকৃতভাবে চেষ্টা করে যায়, কখনো চোখ পড়ে যায়। হযরত আলীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়া আলী লা তুতবি'ন নাদরাতান নাদরা, অনিচ্ছাকৃত প্রথম তোমার চোখ পড়লো, এটা আল্লাহ মাফ করবেন, কিন্তু এরপরে দ্বিতীয়বার যখন তুমি আবার দেখলে বা যখন তুমি বুঝলে যে হারাম জায়গায় তোমার চোখ গেছে, তো হারাম থেকে নিজেকে বিরত রাখলে না, তো এটার জন্য আযাব হবে। আল্লাহর আযাবকে ভয় করি। দেখুন দুনিয়ার হাকিকত কি, আপনি যদি খেয়াল করেন যে সুন্দর সুন্দর খাইতেছেন, এই খাবার থেকে আপনি দুনিয়ার বাস্তবতা, অন্য সমস্ত কিছু যেটা প্রথমে মজা লাগে, প্রথমে আনন্দ লাগে, কিন্তু এর পরিণতির শেষটা কোথায়? দুনিয়ার চাকচিক্যের হাকিকত এটা একটা হাদিসে আছে। একজন এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তুমি তো অনেক মোটাসোটা, কি খাও তুমি? তো সে দামি দামি খাবার, যে মাখন, তারপর মধু, আরও বিভিন্ন খাবারের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো এরপরে সেটা কি হয়, বুঝেন নাই? আপনাদেরই জিজ্ঞেস করি, আপনারা যা খান, এই খাওয়ার পরে এটা খাবারটা যত দামি খাবার হোক, কিন্তু এরপরে সেটা কি হয়? মলমূত্র হয়। এমন কিছু হয় যেটা মুখে উচ্চারণ করলে এই সভ্য সমাজে মান সম্মান থাকে না, অথচ প্রতিনিয়ত এটা বহন করে চলছেন, কিন্তু মুখে উচ্চারণ করা যাবে না। যতই মধুর, যতই মজার, যতই সুন্দর, যতই সুস্বাদু, যতই স্বাস্থ্যকর, পুষ্টিকর, প্রোটিন সমৃদ্ধ খাবার আপনি খান না কেন, ওইটা তো আপনার পেটে গিয়ে মলমূত্রের রূপ ধারণ করছে। এই একই হাকিকত দুনিয়ার সব কিছু। এটা কিছুক্ষণ পরে গিয়ে এটা আপনি ধরতেও রাজি না, শুকতেও রাজি না, দেখতেও রাজি না, এমনকি নামটা উচ্চারণ করতেও রাজি না। কেউ বললে তাকেও আপনি অপছন্দ করবেন যে না, ন্যাস্টিক। এটার একটু শুদ্ধ ভাষায় বললাম মলমূত্র, এটা শুনতে একটু কানে সহনীয়, কিন্তু এটাকে যদি যেই নামে, মূল নাম ওই নামে ডাকা হয় কোনো ভাষার, তো ওইটা কেউ শুনতে রাজি হবে না। এই হচ্ছে অবস্থা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন যে দেখো তুমি খুব করে বলছো, গৌরব করে, যে আমি এরকম মজার মজার খাবার খাই, এমন পুষ্টিকর, এত সুন্দর খাবার খাই, হ্যাঁ তোমার চেয়ে আমি বেশি খাই। আচ্ছা, অনেকে গৌরব করে বলে যে আমি আরো ভালো খাই, তোমার চেয়ে বেশি খাই। তো দুনিয়ার প্রত্যেকটা বিষয়ে ভাই প্রশ্ন, আজকে প্রশ্নোত্তর পর্ব, এই কাগজগুলো দিয়ে দেন, কার হাতে ইয়ে আছে প্রশ্ন করি, এবং এইগুলো একজন প্রশ্নগুলো পাঠাই দেন। যেটা ভালো লাগছে তাকাতে হারামের দিকে, হারাম গান শুনতে ভালো লাগছে, কানে ঢুকছে, হারাম দিকে যাইতে ভালো লাগে। এই সব কিছুর আসলে পরিণতি যদি আমরা বিচার করি, শেষে এর কোনো সুফল নাই, কোনো অ্যাচিভমেন্ট নাই। এটা ক্ষতি ছাড়া, দুনিয়ার দিক থেকে ক্ষতি এবং আখিরাতের দিক থেকেও ক্ষতি। টাকা পয়সার ক্ষতি আছে, স্বাস্থ্যের ক্ষতি আছে, মন মানসিকতার ক্ষতি আছে, আর পরকালীন জীবনে তো পুরোটাই খাসারা, লস ছাড়া আর কিছুই নাই। কাজেই যারা ফ্যামিলি নিয়ে আছি কোরিয়াতে, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ঈমানকে হেফাজত করার, নিজের চরিত্রকে হেফাজত করার একটা সুন্দর উপায়, যে নিজের পরিবারকে আনার তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তৌফিক দিয়েছেন, এখন এটা শুকরিয়া আদায় করা উচিত কিনা? যারা সিঙ্গেল আছেন, যারা পরিবার থেকে দূরে এখানে আছেন, বউ বাচ্চা ছাড়া আছেন, তাদের চাইতে যারা পরিবার নিয়ে আছেন, তাদের দায়িত্ব, তাদের কিন্তু চলাফেরার ক্ষেত্রে আরও বেশি সতর্ক হওয়া উচিত। আমি এটা কঠিনভাবেই বলতে চাই যে অবশ্যই নিজেদের পরিবারকে
ইসলাম সম্মতভাবে, শরিয়া সম্মতভাবে রাখবেন, পর্দার সঙ্গে রাখবেন, তাদেরকে শেখাবেন। সে মানবে না এমন কোনো কথা নেই, অবশ্যই মানবে। আপনি তাকে সুন্দর করে বোঝান, কেন মানবেন। এবং ফ্যামিলি গ্যাদারিংয়ের ক্ষেত্রেও কোথাও কোথাও দেখা যাচ্ছে যে এটা লঙ্ঘন হয়, তো এটা যেন লঙ্ঘন না হয় এটা আমরা খেয়াল করি। কেন লঙ্ঘন করবেন? বিশেষ করে যারা আমরা মসজিদ কমিউনিটিতে আছি, কমিউনিটি একটা সমাজ মসজিদ ভিত্তিক, তো এইখানে যদি লঙ্ঘন হয় এটা বড় দুঃখজনক। কোনোভাবে এটা মেনে নেওয়া যায় না। সবাই এটা খেয়াল করুন, চেষ্টা করুন। আল্লাহ এর ভিতরে আপনার সব ভালো রেখেছেন, খায়ের রেখেছেন, কল্যাণ রেখেছেন। আর ফ্যামিলি থাক না থাক সবার জন্যই আমাদের এই পর্দার বিধান যেটা, এটা গুরুত্বপূর্ণ। দৃষ্টিকে অবনত রাখা, চোখের হেফাজত করা, এটা খুবই জরুরি। ফালাতাদুল্লাহ তারা আয়ুনহুম আন্নার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3 ব্যক্তির চোখ কি করবে না? জাহান্নামে যাবে না। জাহান্নামের আগুন 3টা চোখকে স্পর্শ করবে না। 3 ধরনের চোখ। 1 নম্বর আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চোখ যে নাকি আল্লাহর রাস্তায় পাহারাদারি করেছে, প্রহরা দিয়েছে, শত্রু সেনা সীমান্ত প্রহরা দিয়েছে। মুসলিম রাষ্ট্রে, ইসলামিক রাষ্ট্রে সীমান্ত পাহারা দিয়েছে, এই চোখ দিয়ে সে অপেক্ষায় আছে কখন শত্রু আসে। শত্রু থেকে ইসলামিক রাষ্ট্রকে হেফাজত করার জন্য যে পাহারা দেয়, এই চোখকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দিবেন না। দ্বিতীয় চোখ ও আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চোখ যে চোখ আল্লাহর ভয়ে কি করে? ক্রন্দন করে। দেখেন, এটা খুব গুরুত্বপূর্ণ। কান্না করা ভুলে গেছি আমরা। হাসি তো অনেক, হাসতে জানি, হাসতে যেমন জানতে হয় কাঁদতেও জানতে হয়। আল্লাহর দরবারে কান্দা, দেখেন আজকে ইসলাহি মজলিস আমরা সব গুজারি করি, এখানে রাতে উৎসাহিত করি যেন আপনারা বাসায় না গিয়ে, বাসায় গিয়ে কী করবেন? বিশেষ করে যারা একাকী থাকেন, ফ্যামিলি নাই, বাসায় গিয়ে কী করবেন? মসজিদে থাকেন, একটু তাহাজ্জুদ পড়েন। আর কিচ্ছু না করতে পারলে ঘুমায় থাকবেন মসজিদে, তবুও আপনি সওয়াব পাবেন। ইতিকাফের নিয়ত করলেই সওয়াব। কাজেই মসজিদের সঙ্গে একটু সম্পর্ক হইল, মসজিদের প্রতি ভালোবাসা হইল, ফায়দা, কোনো ধরনের নাই, ক্ষতি নাই। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যেই চোখ কান্না করে। চেষ্টা করতে হবে কাঁদতে। কান্না করা আসলে কঠিন, এত সহজ না। মন পাথর হয়ে যায়, পাপ করতে করতে মন পাথর হয়ে যায়, ওই পাথর গলাইতে হয়। আল্লাহ তো বলছেন যে ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। পাথরের সঙ্গে তুলনা করা ঠিক না মানুষের মন। আল্লাহ বলছেন যে কিছু কিছু পাথর এমন আছে যেখান থেকে কি হয়? ঝর্ণা, প্রস্রবণ প্রবাহিত হয়। আর কিছু কিছু পাথর আল্লাহর ভয়ে ক্রন্দন করে। পাথরের চোখ দিয়েও পানি পড়ে, পাথর থেকেও পানি ঝরে যায় আল্লাহর ভয়ে। কোরআন কারিমে আছে। আপনি পাহাড়ে যাবেন, অনেক বড় বড় পাহাড়ে দেখবেন যে পাথর থেকে, আমি গেছি চিটাগাংয়ের পার্বত্য অঞ্চলে কাপ্তায়, ওইখানে দেখেছি যে পাহাড়ের পাথর বেয়ে বেয়ে অশ্রু টপকে পড়ছে। আপনি কোরিয়াতেও পাবেন এটা, কোরিয়াতেও আমরা দেখেছি বিভিন্ন পাহাড় আছে। তাহলে পাহাড়ের পাথর থেকেও পানি বের হচ্ছে, এবং সেটা আল্লাহর ভাষায়, আল্লাহর কোরআনের ভাষায় বলছেন যে এটা আল্লাহর ভয়ে ইয়াহবিতু গড়িয়ে পড়ে, এবং কখনো কি করে? ক্রন্দন করে। আমাদেরও তাহলে ক্রন্দন করা উচিত, আল্লাহকে ভয় পাওয়া উচিত। আল্লাহ তো আমাদেরকে আরও বেশি অনুভূতি শক্তি দিয়েছেন, অনুভূতি প্রবণ করেছেন। পাথরের ভিতরেও প্রাণ আছে, জীবজন্তুর প্রাণ, গাছপালার প্রাণ, জড় পদার্থের ভিতরেও প্রাণের ছোঁয়া আছে, সব কিছুর ভিতরেই। এগুলি আল্লাহর জিকির করো। ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। যত বস্তু আছে, সেটা প্রাণী হোক আর উদ্ভিদ হোক আর জড় পদার্থ, সমস্ত কিছুই আল্লাহর তাসবিহ করে, কিন্তু তোমরা তাদের তাসবিহ বোঝো না, উপলব্ধিও করো না।
ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। তো তাদেরও প্রাণ আছে, কিন্তু তাদের যে অনুভূতি মানুষের তুলনায় অনেক ক্ষীণ, সামান্য। আল্লাহ মানুষকে অনেক অনুভূতি প্রবণ করেছেন, অনুভূতিশীল করেছেন, এবং তাকে কথা বলার যোগ্যতা দিয়েছেন, তার ভাব প্রকাশের যোগ্যতা তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত কিনা বলেন, যে আমরা বলতে পারি, নিজেদের অনুভূতি প্রকাশ করতে পারি, আবার অনুভূতি লুকাইতেও পারি। যাই হোক, অনুভূতি প্রকাশ করতে পারি, যেমন অনেক সময় অনুভূতি লুকাইতে হয়। অনেক রাগ হয়েছে, তো রাগটা প্রকাশ করা সহজ, কিন্তু ওইটাকে হজম করা, এটাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বীর বাহাদুরকে বলছেন, বাহাদুর সে না যে আরেকজনকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে, বাহাদুর সে যে প্রচণ্ড রাগের সময় নিজের রাগটাকে হজম করতে পারে। কোনো হারাম খাওয়া জায়েজ নাই, কিন্তু একটা হারাম খাওয়া অনেক ফজিলত, তাই না? সে হারাম কি? সেটা হচ্ছে রাগ, এটা খেয়ে ফেলায়, এটা হজম করা, এটা পেটের ভিতরে রেখে দেওয়া। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ ওয়া আ'রিদ আনিল জাহিলিন। জীবনের একটা বিষয়কে ধারণ করতে হবে, সেটা হচ্ছে ক্ষমা, মাফ করা। মাফ করা শিখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে তিনটা বিষয় বলেছেন। এক হচ্ছে খুযিল আফওয়া, মাফ করাকে গ্রহণ করো। তোমার জীবনের বিশেষ বৈশিষ্ট্য হিসেবে একজন মুসলিমের জীবনের বৈশিষ্ট্য হবে মাফ করা, ক্ষমা করা। এবং ওয়া'মুর বিল উরফ, সৎ কাজের আদেশ করো, মানুষকে ভালো কাজের কথা বলো। এটা ভালো যে আপনি মানুষকে বলবেন, ভালো কথা বলবেন, যে এই কাজ করো, এটা নিয়ে লজ্জা পাবেন না। আর এটা নিয়ে বলবেন, মনে করবেন না যে না, ভালো যেটা মনে করেন আপনি বলবেন। অবশ্যই উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতের সঙ্গে বলেন, কিন্তু বলতে হবে। এটা হিকমত না গোপন করা। একজনকে একটা ভালো কথা বলবেন, না বলে গোপন করা, এটা হিকমত না, বলতে হবে হিকমতের সঙ্গে। কিন্তু হিকমতের নামে আমরা অনেক কিছু গোপন করি, হক কথা বলি না, এটা কোনো হিকমত না। হিকমতের নাম দিয়ে সত্যকে গোপন করা, সত্য বলতে কৃপণতা করা, সত্য থেকে দূরে থাকা, এগুলি কোনো হিকমত না। এগুলো কাপুরুষতা, আর এগুলি হচ্ছে মিথ্যার বেশাতি নিয়ে চলা, মিথ্যাকে সমর্থন করা। তাহলে খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন, ক্ষমাকে তুমি গ্রহণ করো তোমার জীবনের বৈশিষ্ট্য রূপে, সৎ কাজের আদেশ করো, ভালো কথা বলো মানুষকে, এবং জাহেলদের থেকে তুমি এরাজ করো, মুখ ফিরিয়ে নাও, পাশ কাটিয়ে যাও। জাহেল জাহালাত করতে আসে, মূর্খতা করতে আসে, তার থেকে পাশ কাটিয়ে যাও। মাওয়ার্দি রহমতুল্লাহ আলাইহি, উনি আদাবুদ্দিন অদ-দুনিয়া এই গ্রন্থে এটা বলছেন, সহনশীলতা এই বিষয়ে, যে আল হিলমু মিন আশরাফিল আখলাক, সহনশীলতা একটা উৎকৃষ্ট আখলাক। ও আহাক্কিহা বিদাবিল আলবাব, এবং জ্ঞানী যারা তারা এটা গ্রহণ করে। সহনশীলতা, কেউ আপনার সঙ্গে দুর্ব্যবহার করছে, ওই সময় সয়ে যাওয়া, ঠিক আছে, হজম করা। মিন বলছে লিমা ফিহি মিন সালামাতিল ইরদ, এক নম্বর হচ্ছে আপনার সম্মান রক্ষা পাবে। সহনশীল হতে পারলে নিজের আত্মসম্মানটা আপনি রক্ষা করতে পারবেন। অনেক সময় মনে হয় যে একটা রূঢ় কথা বলে, কঠিন কথা বলে আমার সম্মান রক্ষা করব, কিন্তু আসলে হিলম, সহনশীলতা, ভদ্রতা এবং উপেক্ষা করা, এর দ্বারা কিন্তু নিজের সম্মান আরো বেশি রক্ষা পায়। উল্টা মানুষ কিন্তু উল্টা মনে করে, ধমকে এক থাপ্পড় দিয়ে তারে ফেলে দিয়ে আমি নিজের সম্মান রক্ষা করলাম। সমাজে এইভাবে না, আপনি বরং রূঢ় আচরণের মুখোমুখি হয়ে সহনশীলভাবে উপেক্ষা করে আপনি পাশ কাটিয়ে গেলেন, যে ঠিক আছে আমি এটা কিছু বললাম না, এতে নিজের আত্মসম্মানটা আরও রক্ষা পায়। 2 নম্বর রাহাতিল জাসাদ, প্রচণ্ড ক্রোধ দেখালে আপনার শরীরে এটার ব্যাড ইফেক্ট পড়ে, তো শরীরের জন্য আরাম হয়, স্বাস্থ্যের জন্য উপকারী হয়।
আর 3 নম্বর ইস্তিলাবিল হামদ, সমাজের মানুষ কিন্তু আপনার প্রশংসা করবে আপনি যখন নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখবেন। প্রচণ্ড ক্রোধের সময়, রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখি। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা আসলে ইসলাহি মাহফিল হিসেবে প্রাথমিক কিছু ইসলাহি কথা আমরা আলোচনা করলাম, কিছু প্রশ্ন আপনাদের নিব। তবে একটা দাওয়াত আপনাদের জন্য রয়েছে। আগামীকাল আসরের পরে ইনশাল্লাহ আনসার মসজিদ থেকে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে, ম্যাসাকারের বিরুদ্ধে এবং তাদের নাশকতা এবং বৎসরব্যাপী তারা যে হত্যা লীলা চালিয়েছে, এটার বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করে আমরা প্রোটেস্ট করব ইনশাল্লাহ। আপনাদের সবার দাওয়াত রইল, আপনারা সবাই ইনশাল্লাহ উপস্থিত থাকবেন। এখান থেকে আসরের পরপর আমরা বের হব মসজিদের সামনে থেকে, সামনে পার্ক আছে, ওইখানে গিয়ে আমাদের ইনশাল্লাহ প্রোগ্রাম হবে। সবাই থাকবেন ইনশাল্লাহ। যারা আমাদের এই প্রোগ্রাম লাইভ দেখছেন, যেখান থেকে দেখেন কোরিয়ার, সবাইকে কালকে দাওয়াত রইল। 1 বছর হয়ে গেছে, 7 অক্টোবর তারা শুরু করেছিল হত্যালীলা, এই গণহত্যা। 40,000-এর উপরে মানুষ তারা খুন করেছে, ফিলিস্তিনি, নিরীহ ফিলিস্তিনিদেরকে। কাজেই আমরা ইনশাল্লাহ সবাই কালকের এটা ন্যূনতম একটু প্রতিবাদী সবাই অংশগ্রহণ করা, আসলে তারও বেশি করা উচিত, যত বেশি করা যায় অর্থ দিয়ে, শক্তি দিয়ে নিরীহ মাজলুম মানুষের পাশে দাঁড়ানো, এটা আমাদের কর্তব্য। প্রশ্নগুলো হয়েছে এসব? যারা প্রশ্ন করবেন কাগজগুলো এখানে আরও কাগজ আছে, কাগজ নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। আস্তে আস্তে লেখেন ভাই, সমস্যা নেই, আমরা আস্তে আস্তে নিচ্ছি আরও। যাই হোক, তো আজকে ইসলামি মাহফিলের শুরুতে আমি পরিবার নিয়ে কিছু কথা বললাম এবং দ্বিতীয় বিষয় বললাম সহনশীলতা, পরস্পর শ্রদ্ধাবোধ। এক হচ্ছে সহনশীল হতে হবে, একে অপরের প্রতি রেসপেক্টফুল, শ্রদ্ধাবোধ। আপনি আরেকজনকে সম্মান দিবেন তাহলে সম্মান পাবেন, এটা হচ্ছে বাস্তবতা। সুতরাং আমরা সবাই চেষ্টা করি যে একসঙ্গে চলি, একে অপরকে আমরা সম্মান দিতে। আর ইসলামিক যে আচরণবিধি আছে, আখলাক আছে, এগুলি মেনে চলতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে আমাদের ছোটদের স্নেহ করে না, দেখেন ছোট বাচ্চা দেখলে তাদের প্রতি স্নেহশীল হতে হবে। বাচ্চাদের আদর করা, তাদের স্নেহ করা, তাদের যত্ন করা। আপনার পাশে বাচ্চা গেলে আপনি কিছু টেরি পাইলেন না, তার দিকে ফিরেও তাকাইলেন না, এটা ঠিক না। মসজিদে বাচ্চাদেরকে নিয়ে আসবেন এবং সবাই বাচ্চাদের প্রতি একটা মমতা থাকতে হবে, স্নেহ থাকতে হবে। বাচ্চা বলতে একেবারে বাচ্চা শুধু তাই না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলা হয়েছে যে তোমার চেয়ে বয়সে যে ছোট, তুমি তার প্রতি রহম করো, তার প্রতি স্নেহশীল হও। আর হচ্ছে বড়কে সম্মান করা এবং আলেমদের তাজিম করা, আলেম উলামাকে তাজিম করা। আমাদের সমাজে, বাংলাদেশের সমাজে বিশেষ করে এই তাজিম, যেটা সম্মান শ্রদ্ধা, বড় বড় লিডারদের তাজিম করা হয় এবং করতে করতে পূজা দেওয়া হয়, একদম ভাস্কর্য বানানো হয়, তাই না? ওইটা কোনো তাজিম না, এটা পূজার পর্যায়ে চলে যায়। এক হচ্ছে আদব করা, সম্মান করা। আরেকটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন। তিনি সাহাবা একরামের মাঝখানে যখন আসতেছেন মসজিদে, সাহাবা একরাম তাকে দেখে উঠে দাঁড়াইতেন না। রাসূলকে কি তারা তাজিম করতেন না? বলেন, তাজিম করতেন। কিন্তু কেন? কারণ রাসূলুল্লাহ খুব অপছন্দ করতেন যে তাকে দেখে কেউ তাজিম করতে গিয়ে দাঁড়িয়ে যাবে। আমরা উল্টাপাল্টা করি, আসল তাজিমের খবর নাই, কিন্তু এই সমস্ত বিষয়। যাই হোক, সত্যিকার তাজিম কি? আলেম উলামার সত্যিকার তাজিম কি? তারা যে দ্বীনের কথা বলেন, ইসলামের কথা বলেন, ওইটা সুন্দরভাবে আপনার জীবনে বাস্তবায়ন করেন। আমাকে যদি কেউ তাজিম করতে চান,
তাহলে যে কথাগুলো বলছি ইসলামের, এটারে ভালো করে মানেন, এটা তাজিম হবে। এ না করে আসলাম আর আপনি দাঁড়ায় গেলেন, মাথা ঝুঁকে সালাম করতেছেন, এর ভিতর কোনো তাজিম নাই, এতে সামান্য খুশি হওয়ারও কিছু নাই। আমাদের যা দিনের কথা বলা হয় ভালো করে মানেন, শতভাগ মানার চেষ্টা করেন। ভুল ভ্রান্তি হয়ে গেলে আল্লাহ মাফ করবেন, কিন্তু চেষ্টা করতে হবে মেনে চলার। যাই হোক, আমাদের সাথী ভাই যারা আসেন, আমার সঙ্গে অনেকের সঙ্গে সম্পর্ক আছে, আমি দেখি মাঝে মাঝে বিভিন্ন ঝগড়াঝাটি হয়, টুকটাক হয়, প্রত্যেকটাই সেটা গুরুত্বপূর্ণ না, কিন্তু অধিকাংশ হয় আমাদের জবান ঠিক না থাকার কারণে। দেখুন, আলহামদুলিল্লাহ কোরিয়া এসেছেন সবাই এখানে জ্ঞানী গুণী, এবং জ্ঞানী গুণী বলতে মেধাবী তো অবশ্যই, না হলে কোরিয়া আসতে পারতেন না। কোরিয়ান ভাষা শিখেছেন, অনেক কিছু অর্জন করেছেন, কিন্তু একটা বিষয়, এটা আপনারা গুরুত্ব দেন না, জবানটাকে ঠিক করতে হবে আমাদের সব পক্ষের। বিভিন্ন সময় যা দেখি, বিভিন্ন জায়গায় অনেকে আমার কাছে আসেন বিভিন্ন বিষয় নিয়ে, পারস্পরিক সম্পর্ক সুন্দর রাখার একটাই উপায়, সেটা হচ্ছে জবানটাকে নিয়ন্ত্রণ করতে হবে। ভাষা প্রয়োগের ক্ষেত্রে আমি যে শব্দ চয়ন করছি, এই শব্দটা কার মনে আঘাত লাগবে, এটা সবার দিকে খেয়াল রাখতে হবে। মনে করেন মজলিসে আপনারা যারা আছেন, প্রত্যেকের দিকে আমি যখন আপনাদের সঙ্গে কথা বলবো, তো এরকম আপনি যখন একসঙ্গে 5-6 জন আছে, তো কথা বলার সময় এটা কিন্তু খেয়াল করতে হবে যে প্রত্যেকের একটা আত্মসম্মান আছে, তো কারো আত্মসম্মানে আঘাত হানা এটা ঠিক না। কাউকে যদি একান্ত আপনার কোনো নির্দেশনামূলক কিছু বলতে হয়, যেটা সে সবার সামনে নিতে পারবে না, তাকে একান্তভাবে আপনি আলাদা করে বলতে পারেন। এসব বিষয় আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। আমি প্রশ্ন উত্তরেই যাবো আজকে। তো কালকের দাওয়াতটা দিয়ে দিলাম, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ, এটা আমাদের ইমানি দায়িত্ব, এটা আমাদেরই করার দরকার ছিল। এখানে কোরিয়ান কিছু ছেলে মেয়ে তারা করছে, এবং আমাদেরকে আহ্বান করেছে, আমরা আনসার মসজিদ থেকে সেটা সাড়া দিয়েছি। আগেও একবার আমরা করেছিলাম। এখন যেহেতু 1 বছর পূর্তি উপলক্ষে এই গণহত্যার 1 বছর হয়ে যাচ্ছে, তাও থামছে না। কি করবেন, কি করব? ন্যূনতম যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি কেউ পাপ কাজ, কোনো মন্দ কাজ হতে দেখে, জুলুম হতে দেখে, তাহলে হাত দিয়ে তাকে প্রতিহত করো, শক্তি দিয়ে তাকে প্রতিহত করো, না পারলে জবান দিয়ে প্রতিহত করো, তাও না পারো তাহলে মন থেকে ঘৃণা করো। ঘৃণারই প্রকাশ, ইসরায়েলকে যে আমরা ঘৃণা করি, এটারই প্রকাশ ইনশাল্লাহ কালকের প্রোটেস্ট, ন্যূনতম। আর রাসূলুল্লাহ কি বলছেন, এই প্রোটেস্ট করে কোনো গৌরবের কিছু না। রাসূল বলছেন ওয়াযালিকা আদআফুল ঈমান, এটা হচ্ছে দুর্বলতম ঈমান। এখন ওই দুর্বলতম ঈমানও যদি না থাকে, তাহলে কোথায় যাব? এতটুকু তো প্রকাশ করতে হবে, কি বলেন? ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দেন সবাইকে আমাদের। এসব প্রতিবাদে আপনি কঠিন শব্দ বলেন, করেন, সমস্যা নেই। নিজেদের যখন হয়, কি বলা হয়েছে কোরআনে কারিমে, রুহামা বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের বিরুদ্ধে মুসলিমরা সবসময় কঠোর। রুহামা বাইনাহুম, নিজেদের ভিতরে রহম দিল। এখন উল্টা হয়ে গেছে, যে কাফেরদের সঙ্গে রহম দিল, কোনো কথা নাই, চুপচাপ। আর নিজেদের ভেতরে চরম কঠোর। ঝগড়া হলে হলে কোনোভাবেই মিল হবে না। নিজেরা মিলেমিশে থাকায় এর দ্বারা রহমত আসে, আর নিজেদের ভিতর বিভক্তি, এর দ্বারা আল্লাহর গজব চলে আসে। আল্লাহর গজব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করেন। আচ্ছা, আমরা প্রশ্ন উত্তরেই যাই। আচ্ছা, প্রত্যেক মাসের শেষ রবিবার আমাদের মুসলিমদেরকে দাওয়াতি কার্যক্রম আমরা আগে থেকেই চালু আছে।